পাড়ার ছেলেকে দেখছিস না, তোর বন্ধুদেরকে দেখছিস না কিভাবে মা বলে ডাকে, বলবি মা গো। হ্যাঁ কি বোঝাচ্ছ না, ওইভাবে ডাকতে বলেছি। তাহলে গরুর বাচ্চার মতো আরে ওইভাবে না, মিষ্টি সুর করে বল মা গো মা গো। ডেকেছি কেন ডেকেছি জানিস? কেন কেন তোকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় গে জানিস না আমার কাজ কি আছে? জানি তো কাজ আমাদের চুরি করার কাজ আছে। হ্যাঁ মাকে জানিস একটা কথা বলবো, আমার মাথাতে না অনেক বড় টেনশন। ক্যান্সার? আর আমি এই গ্রামে মুখ দেখাতে পারি না। কেন রে তোর মাথায় আবার কিসের টেনশন হলো বলতো? অনেক বড় বোঝা চেপে আছে মা, জানিস অনেক বড় বোঝা। তোর মাথায় বোঝা চেপে আছে? হ্যাঁ আমি ভাবছি যে আমার বোঝাটা কবে উদ্ধার হবে। তোর মাথায় কি বোঝা চেপে আছে বলতো শুনি? মা সকালবেলা যখন গ্রামে গ্রামে ঘুরতে যাই কিনা, হ্যাঁ তো কি বলে জানিস? কি বলে? বলছে আরে ধনঞ্জয়, হ্যাঁ তোর মার বিয়ে কবে দিবি রে? এই কি বলি রে? তুই দেখেছিস মা? মাগি না মাগো মাগো। আরে হ্যাঁ তুই জানিস না আমি আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে? একটা কথা হলো, তোর যখন বিয়ে হয়ে গেল তুই একটা পাশান দিকে। আমি পাশান মানে? তোর জীবনে কোনো ধৈর্য নেই গে? কেন রে? আচ্ছা মা একটা কথা বল, তুই কার সঙ্গে বিয়ে করেছিস? আমি আমি আবার কার সঙ্গে বিয়ে করবো? তোর বাবার সঙ্গে। I am তো বাবা। হ্যাঁ একটা কথা বলবো, বল। আমি বলতে খালি তুই আমার বাবাকেই খুঁজে পেয়েছি, অন্য কেউ আর ছিল না কি গে? আরে সেই কথা না, তোর বাবাকে খুঁজে পেয়েছি বলতে কি, আমার যখন বিয়ে হয়নি আমি ছিলাম আমার বাবার বাড়িতে, আর তোর বাবা ছিল তোর বাবার বাড়িতে। আচ্ছা এবার দুজনের দেখা সাক্ষাৎ হয়ে তারপরে আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা যা হোক মা, বিয়ে হলো হলো। হ্যাঁ কিন্তু একটা কথা বলো মা, বল। আগে আমাকে ভোজ খেতে কেন ডাকলি? কি বলি? আমি তোকে ভোজ খেতে কেন ডাকলাম না? তুই কি ছিলি এখানে? আমি ছিলাম না। না উপরে 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 না রে, উপরে ছিলেন ভগবানের কাছে। আমি এখানে কি করে আসলাম গে? কি করে আসলি? কি করে আসলাম আমি এখানে? আরে তুই যখন উপরে ছিলি কিনা তখন মানে আমার পেটে আসলি উপর থেকে। কি করি? আমার পেটে আসলে তারপরে আস্তে আস্তে তোকে 10 মাস 10 দিন আমি পেটের ভিতরে রেখেছিলাম। তারপরে 10 মাস 10 দিন পর পেটের ভিতর থেকে বের হতে। মা কথা বলো, মা মা খুব গরম লাগছে, আমার ঠান্ডা লাগা পেট ঢুকে। আই হারাম লাগা, তুই কি এখানে ঠান্ডা লাগে? ওইভাবে ঢোকানো যায় না, যে ভিতরে থাকে ভিতরেই থাকে, বের হয়ে গেলে আর ঢোকানো যায় না। আরে মা আরেকটা কথা আমি তো ভুলে গেছি। আরে তুই ভোজ খেতে ডাকলি না ঠিক আছে? হ্যাঁ ওগুলা কথা বাদ দে, কমসে কম তুমি একটা সুপারি তো পেটাছিস নিমন্ত্রণ। আরে আগে তো বললাম তুই ছিলি না। আমি ছিলাম না? না। আচ্ছা যাও মা একটা কথা বলবো, আরে মা যখন আমি জন্ম হলাম তো কত বলেছিলাম? এইটুকু ছোট্ট লিলকু। হ্যাঁ লিলকু হ্যাঁ ছোট্ট লিলকু। বাচ্চার মতো? মুসার বাচ্চার মতো না রে, মানুষের বাচ্চা। আর মা কেমনি উঠলাম? আচ্ছা যাও মা, বাবার কাছে যাবো ঠিক, কিন্তু মা একটা জিনিস কথা করে। কি নিবি রে? হ্যাঁ কি নিবি? আমি বেলুন নিব। বেলুন? আমার কাছে টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। টাকা পয়সা নাই? না। তাহলে আমি যাবো না, তাহলে আমি যাবো না। টাকা পয়সা পাবো না, বেলুন কিনবো। কি বললি? কি বলে কার কাছে পয়সা পাবো? কি পাবো রে পাবো? দেখ না সবাইকে কাপড় খেঁচে দিয়েছি না, সব ধারে কাপড় খেঁচেছে, আর দিনটাও ভালো নয়, বৃষ্টির দিন, ওদেরকে চাপ দিতে পারছি না, সব বাড়িতেই বসে আছে।
তো ওই মাস্টারের কাছে টাকা পাবো। মাস্টারের কাছে? হ্যাঁ, আনন্দ মাস্টার। আমি শুনেছি কি বলে মাস্টারের বলে জানিয়া খেতেছি। হ্যাঁ, ওইভাবে ডাক দেয়, তাহলে যেভাবে ডাক দিচ্ছিস বাড়ি ছেড়ে তাকে পালিয়ে যাবে। আরে ভালো করে মিষ্টি সুরে কোকিল সুরে ডাক দেবে। বাড়িতে আছি মাস্টার মশাই। হ্যাঁ, তোমার তার বাহিনা ফুপা ফুপু কাকি মৌসি বড় ধরছি পয়সা দিয়ে দে, দিবে? অবশ্যই দিবে, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তার কাছে 500 টাকা পাবো রে। 500 টাকা পাবো। হ্যাঁ, ঠিক আছে। তবে যাক, আমি ঘাটে পৌঁছেছি, আমার কাপড় কাচতে হবে।